এই জিহাদ আজকে 52 বছর 54 বছর পর্যন্ত আমরা কিন্তু করতেছি। আমাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম বৈষম্যের কারণে। 40,000 আলেম জীবন দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, কিন্তু বৈষম্যের কারণে ইতিহাসেও বৈষম্য করা হয়েছে। পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে 40,000 আলেম শহীদ হয়েছে, তাদের নাম ইতিহাসে পাওয়া যায় না। ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরামদের কথা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাওয়া যায়। 40,000 আলেমের কথা ইতিহাসে লিপিবদ্ধ করা হয়, সেখানেও বৈষম্য করা হয়েছে। আমাদের ফেমাস ইতিহাস 52 ভাষা আন্দোলন, সালাম, রফিক, বরকত, জব্বার এরা জীবন দিয়েছে। কারণ কি ছিল? কারণ একটাই, সেখানেও বৈষম্য ছিল। সেই বৈষম্যের কারণে কিভাবে একটা অ্যাম্বুলেন্স যাবে, একটা রুগী পারলে একটু জায়গা করে নিয়ে বসেন। আপনারা বসেন, বসেন, আপনারা বসেন। অ্যাম্বুলেন্স কর্মচারীদের দায়িত্ব বলেন, মাঝখানে থেকে ডিস্টার্ব করে দেয়। এটা হইল 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি। মায়ের ভাষায় কথা বলবো, বৈষম্যের বিরুদ্ধে আমরা সে আন্দোলন করেছিলাম। মনে আছে আপনাদের? আমাদের ফেমাস ইতিহাস 71 সালের মুক্তিযুদ্ধ। এটা কিসের মতো সেখানে বহর হয়? এটা কিসের? আপনারা বিশ্বাস করবেন কেন? আপনারা এদেরকে যেতে দেন, আচ্ছা যান যান, যেতে দেন, যেতে দেন, ওনাদেরকে যেতে দেন, ওনাদেরকে যেতে দেন ভাই, যেতে দেন প্লিজ, প্লিজ একটু যেতে দেন, যেতে দেন। যেতে দেন, মোটরসাইকেল গুলো যেতে দেন। যেতে দেন, এদেরকে যেতে দেন, যেতে দেন। আপনারা এদেরকে যেতে দেন, আপনারা বক্তব্য শুনেন, পুরুষের যাদের বক্তব্য শুনেন। আপনারা বসেন না, আপনারা বসেন না, আপনারা বসেন না। আজকের এই সমাবেশে যারা আছেন আমরা দুঃখ প্রকাশ করছি। হঠাৎ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রনেতা চষী ইন্তেকাল করেছেন। আমরা তার লাশ ধোয়ার জন্য কর্মস্থলে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। একটু যেতে দেন, অ্যাম্বুলেন্সটা যেতে দেন ভাই।
শুনেন, আমি বলেছিলাম 52 সালে ভাষা আন্দোলন করেছিলাম আমরা বৈষম্যের বিরুদ্ধে। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম পাকিস্তানের পাঠান, পাঞ্জাবি, পেশোয়ার বিরোধী সিন্ধিদের বিরুদ্ধে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই দেশ স্বাধীনের জন্য, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। আমরা 24 আগস্ট বিপ্লব দেখেছি, জুলাইয়ের বিপ্লব আমরা দেখেছি। সেই বিপ্লব কি জন্য হয়েছিল? তাও বৈষম্যের কারণে হয়েছিল। বৈষম্যের কারণে আমাদের ছাত্ররা আন্দোলন করেছে, আর যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, ব্যভিচার করেছিল, আমাদের নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী মানুষ, রাঙামাটির সর্বস্তরের শান্তিকামী ছাত্র জনতার উদ্দেশ্যে আমি প্রথমে বলেছিলাম আল জিহাদু খায়রুম মিনান নাওম। এটার একটা কারণ আছে। 54 বছর হয়েছে আমরা স্বাধীন হয়েছি। গত 54 বছরে পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ পাকিস্তানিদের চাইতেও অনেক বড় বৈষম্যের মধ্যে এই বাঙালি জনগোষ্ঠীকে ফেলে রাখা হয়েছে। সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে জেহাদ ফরজ হয়ে গিয়েছে। আজকে যত দিন যাচ্ছে আলোচনা চলছে সন্ত্রাসীদের সাথে। আওয়ামী লীগের সরকার 97 সালের 2 ডিসেম্বর 36,000 বাঙালির খুনি সন্তু লারমার সাথে অন্যায় অবৈধ চুক্তি করে এই দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে। আজকে গতকাল আপনারা দেখেছেন বর্তমান সরকার সন্ত্রাসী খুনি আখ্যায়িত করে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আর 54 বছর যাবৎ সন্তু লারমারা, জেএসএস, ইউপিডিএফ, কেএনএফ সহ পার্বত্য চট্টগ্রামে 40,000-এর উপরে আমাদের বাঙালি জনগোষ্ঠীকে হত্যা করেছে। 1,000-এর উপরে পার্বত্য চট্টগ্রামের সেনা সদস্যকে তারা হত্যা করেছে। আমাদের দাবি আওয়ামী লীগ যদি সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ করা হয়, পার্বত্য চট্টগ্রামের সকল স্বতন্ত্র সংগঠনগুলিকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি। বাঙালি জাতি বীরের জাতি, বাংলাদেশিরা বীরের জাতি। শান্তিতে আমরা বিশ্বাস করি, সময় উদারতায় আমরা বিশ্বাস করি। আমরা চাইলে অস্ত্র আমরাও হাতে তুলে নিতে পারি। সক্ষমতা আমাদের রয়েছে, যুদ্ধের ট্রেনিং আমাদের রয়েছে। আমরা শান্তিতে বিশ্বাস করি বিধায়, ক্ষমায় বিশ্বাস করি বিধায় আমরা ক্ষমা করতে করতে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আর সময় দেওয়ার সময় আমাদের হাতে কিন্তু নেই। মাইকেল চাকমা স্বায়ত্ত শাসনের দাবি করছে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু তার বাবার সম্পত্তি। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম কিন্তু তার দাদার সম্পত্তি। সন্তুলের পার্বত্য চট্টগ্রাম কিন্তু তার বাবার বাড়ি কেনে তোমাদের বাবার সম্পত্তি। ইতিহাস বের করো। আমি অনেকবার বলেছি, জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হন তার সরকারের প্রতিবন্ধী ছিল। আমাদের বান্দরবনে পরবর্তী সময়ে সার্কেল চিফ হয়েছিল অক্ষয়পুর চৌধুরী, খাদ্য প্রতিবন্ধী ছিলেন। তার একটা ভিডিও ভাইরাল করা আছে।
তিনি পরিষ্কার বলেছেন, আমরা পাহাড়িরা বাংলাদেশের আদিবাসী নই, আমরা পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা নই। রেকর্ড এটা আমাদের কাছে এখনো আছে। আপনারা আপনাদের বাপদাদার ভিটে কোথায়? আপনাদের যারা আদিবাসী দাবি করছেন, স্বায়ত্ত শাসন দাবি করছেন, 36,000 মানুষ খুন করার পরেও আরেক খুনি শেখ হাসিনা খুনির গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদেরকে পদদলিত করেছেন, জাতীয় পতাকাকে অপমানিত করেছেন। এটা আমরা দেখতে চাই না। আপনারা এসেছেন থেকে মঙ্গোলিয়া থেকে, আপনারা এসেছেন আসাম ত্রিপুরা থেকে, আপনারা এসেছেন নাগাল্যান্ড থেকে, আপনারা মিজোরাম থেকে এসেছেন, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, মণিপুর থেকে এসেছেন, তিব্বত থেকে এসেছেন, ভুটান থেকে এসেছেন, লাওস থেকে এসেছেন, ভিয়েতনাম থেকে এসেছেন, কম্বোডিয়া থেকে এসেছেন, থাইল্যান্ড থেকে এসেছেন, মিয়ানমার থেকে এসেছেন, চায়না থেকে। আপনাদের সাথে আমাদের দৈহিক গঠনেরও মিল নাই, ভাষারও মিল নাই, খাবার খাবারেরও মিল নাই। মুক্তিযুদ্ধটা আপনাদের সাথে অনেক আগেই আমাদের করার দরকার ছিল। বেশি বাড়াবাড়ি করবেন না। 200-300 বছর আগের ইতিহাস যদি পর্যালোচনা করি, আপনাদের বাপদাদার ভিটা বিদেশে 56,000 বর্গ মাইলের মধ্যে নাই। এই জন্য আমি গত 10 বছর যাবৎ চিৎকার করছি, আপনারা যারা বাংলাদেশী নাগরিক, আপনারা যারা 56,000 বর্গ মাইলে বসবাস করছেন, এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ আমি স্বাধীন করেছি। আমার একটা সংবিধান আছে। আমার সংবিধান যে আইন বই দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, সেই আইন বইয়ে পরিষ্কার বলে দেওয়া আছে, এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ বিজনেস, ফ্রিডম অফ রেসিডেন্স, ফ্রিডম অফ পজেশন, ফ্রিডম অফ মিছিল, ফ্রিডম অফ মিটিং, ফ্রিডম অফ অর্গানাইজেশন। এই 56,000 বর্গ মাইলের যে কোনো অঞ্চলের মানুষ যে কোনো অঞ্চলে গিয়ে স্বাধীনভাবে বসবাস করবে, ব্যবসা করবে, সংগঠন করবে, মিছিল করবে, মিটিং করবে। আমি বাংলাদেশি, 56,000 বর্গ মাইলে সাংবিধানিক অধিকার নিয়ে আমি এখানে বসবাস করছি। এই জন্য পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী কোন বাঙালি কোনদিনও সেটেলার হতে পারে না। সেটেলার আপনারা, যাদের বাপ দাদার ভিটে বাড়ি এই 56,000 বর্গ মাইলে আজ থেকে 100 বছর আগে ছিল না। আপনারা রোহিঙ্গা শরণার্থীদের মতো বিদেশ থেকে আপনারা এসেছেন। আপনাদের মামার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, আপনাদের মন্দির সব ইন্ডিয়া। খুনি সন্তুরার মা 36,000 বাঙালির খুনি, আরেক খুনিকে উৎসাহিত দান করছেন সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস। তারা এখন কোথায়? এই মুহূর্তে কোথায় আছে? জানা আছে আপনাদের? তারা এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। তাদের নানার বাড়ি গিয়েছেন, তাদের মামতো বোন শেখ হাসিনার সাথে দেখা করবেন, তাদের নানা মোদির সাথে দেখা করবেন। এটা মজা করার জন্য বললাম, ঘটনা কিন্তু খুব খারাপ। এই পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র দক্ষিণ সুদান, পূর্ব তিমুরের মতো করার জন্য খ্রিস্টানাইজেশনের কাজ চলছে। এটার সম্পূর্ণ টাকা পয়সা আর্থিক যোগান দিচ্ছে ইসরায়েলের মুসাদ, ভারতের র, আমেরিকার সিআই। ওই নানাদের সাথে প্রভুদের সাথে কথা বলার জন্য সন্তুলার বার দেওয়াশিস এখন ভারতে অবস্থান করছে। ইনফরমেশন গুলো জানাইয়া দিয়ে গেলাম। আর রাজা বাবু রানী এই কথা কোনদিন বলবেন না, বলবেন না। আপনারা কি জানেন রাজা যিনি, তার অ্যাবসলিউটলি হোয়াট ইজ দ্য রিয়েল আইডেন্টিটি, তার আসল পরিচয় কি? সংবিধানে রাজা রানীর কোনো কথা বলা নাই।
1900 সালের হিলটেক ম্যানুয়ালে বলা আছে সার্কেল চিফ যিনি, যাকে আমরা রাজা বলি, পদমর্যাদা সার্কেল চিফ, র্যাঙ্ক কি এডিসি রেভিনিউ, র্যাঙ্ক কি এডিসি রেভিনিউ, এডিসি রেভিনিউ র্যাঙ্কের পদমর্যাদাধারীকে আপনারা রাজা বলে আসমানে তুলেছেন, এই জন্য আপনাদের ঘাড়ে ধরে তারা নিচে বসাই দিচ্ছে সবসময়। কোনদিন আর বলবেন আমরা, তারা বলে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করো, তারা বলে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদেরকে প্রত্যাহার করো। আমি ওই জন্য বড় রূপায় বলে গিয়েছিলাম, এবার পহেলা বৈশাখে ঢাকায় যে অনুষ্ঠান হয়েছে দেবাশিসের মিসেস সেখানে প্লে কার্ড শুরু করেছে 2-3টা। একটা প্লে কার্ড হচ্ছে যারা সশস্ত্র সন্ত্রাসী সেনাবাহিনীকে খুন করছে, আমাদেরকে খুন করছে, বাঙালিদেরকে খুন করছে, তারা জেলখানায় আছে, জেলখানার ছবি দিয়ে সে একটা প্লে কার্ড শুরু করেছে, কোন গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদেরকে আর জেলখানায় রাখা যাবে না, তাহলে সন্ত্রাসীদের লালন করছে দেবাশিসরা 70 আর বারা আরেকটা প্লে কার্ডে লেখা ছিল পার্বত্য এলাকা থেকে সেনা শাসন প্রত্যাহার করো, বাঙালিদেরকে প্রত্যাহার করো। আরেকটা প্লে কার্ডে ছিল যেমনি ভাবে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে খ্রিস্টানদের রাজত্ব কায়েম করা হয়েছে, তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে হবে। দেখেছেন আপনারা সেই প্লে কার্ড? দেখেছেন? প্রতিবাদ করেন নাই। আমি ওই দিন বলে গিয়েছিলাম ইয়ারিয়ানকে বলে দিতে চাই, সন্ত্রাসীদেরকে মুক্ত করার জন্য পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন অঞ্চলে বাঙালিদেরকে বিতরণ করে ফিলিস্তিনের মতো খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আর কোন প্লে কার্ড যদি শুরু করা হয়, আপনার অস্তিত্ব বাংলার বাড়িতে আমরা সাবধান হয়ে যাব। পরিষ্কার, পার্বত্য অঞ্চলে সেনা শাসন চলছে, চলছে চলছে কার শাসন চলছে? চাঁদপাদের শাসন চলছে পার্বত্য চট্টগ্রামে, পাহাড়িদের শাসন চলছে পার্বত্য চট্টগ্রামে, সন্ত্রাসীদের শাসন চলছে পার্বত্য চট্টগ্রামে। 1900 সালের হিলটেক ম্যানুয়ালে আপনারা দেখবেন পাড়ায় পাড়ায় কারবারি, সমস্ত কারবারি পাহাড়ি, মৌজায় মৌজায় 376টা মৌজা পার্বত্য চট্টগ্রামে, 3টা জেলা, 26টা উপজেলা, 7টা পৌরসভা, 121টা ইউনিয়ন, 376টা মৌজা। 376টা মৌজায় 376 জন হেডম্যান আছে, সমস্ত হেডম্যান চাকমা, মারমা ইত্যাদি পাহাড়ি। আপনার 3টা সার্কেল চিফ 3 জন পাহাড়ি। আপনার 3টা জেলা পরিষদ, 3টা জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি। একটা আঞ্চলিক পরিষদ, সেখানেও একজন চেয়ারম্যান, তিনি পাহাড়ি। একটা পার্বত্য উন্নয়ন বোর্ড, সেই চেয়ারম্যানও পাহাড়ি। একটা টাস্ক ফোর্স, সেখানেও চেয়ারম্যান, তিনিও পাহাড়ি। একটা পার্বত্য মন্ত্রণালয়, পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীও পাহাড়ি, সচিবও পাহাড়ি। বিগত দিনে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটির একটা আসন থেকে বাঙালি নেতা অদূত মিয়াকে নমিনেশন দিয়েছিলেন ঢাকাচুরি থেকে, আর আওয়ামী লীগ বিএনপি একটা আসন থেকেও জীবনে কোনদিন কোন বাঙালিকে তারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেন নাই। একবার ফিরোজা চিনুকে দিয়েছিল এই রাঙামাটিতে আওয়ামী লীগ, তিনি সংসদে কিছু কথা বলেছিলেন, কেন বললেন? পানিশমেন্ট, তারপরে তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং সেনা শাসন কোথায় চলবে? প্রত্যেকটা জায়গায় পাহাড়িদের শাসন, চাকমাদের শাসন, অন্যায় অত্যাচার, জুলুম, বেবিচার, নির্যাতন চলছে। বুদ্ধ পূর্ণিমা হলো, পূর্ণিমার চাঁদ দেখার মন আমাদের চায় না, তাই আমরা দেখতে পারি না। আজও কর্ণফুলীর লেক, আজও চেঙ্গি, মাইনি, মাতামহুরি, কর্ণফুলী, সাঙ্গু নদীতে, চিরি ঝর্ণাগুলোতে
বাঙালিদের পচা লাশ ঘুরে বেড়ায়। আজও বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়, মানুষের পচা গন্ধ পাওয়া যায়। আজও কিছুদিন আগেও পশু এই কাজ করে না। রাঙামাটির উপজাতীয় সন্ত্রাসীরা রাউজানের একটা কলেজ পড়ুয়া ছেলেকে জবাই করে টুকরো টুকরো করে তাকে রান্না করে তারা খেয়ে উল্লাস করেছে। এই নির্মমতা আর কতদিন চলবে? এই নির্মমতা চলতে পারে না। যারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারের কথা বলে তাদের গলা টিপে ধরে তাদের নানার বাড়ি ইন্ডিয়া পাঠাইছে। তাদেরকে স্থান দেওয়া যাবে না। বরঞ্চ যেই চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামকে 100 বছর পিছিয়ে দিয়েছে, সেই শেখ হাসিনা এই চুক্তিকে বাতিল করতে হবে। বাঙালিদেরকে জবাই করা চুক্তি, এই চুক্তি বাতিল করতে হবে। 246টা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, এই সেনা ক্যাম্পগুলো পুনরায় পুনঃস্থাপন করতে হবে। পাড়ায় পাড়ায় পুলিশের ক্যাম্প করতে হবে। 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে কাঁটাতারের বেড়া দিয়ে হাফ কিলোমিটার পরে পরে বিজেপির বিউপি ক্যাম্প করে বর্ডার সীমান্ত এলাকায় নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। এখানে দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনী, সার্বভৌমত্ব রক্ষা বাহিনী, যে বাহিনীর 1000 সেনা সদস্য শহীদ হয়েছে, একটা সশস্ত্র সন্ত্রাসী দলের কাছে দেশ রক্ষা বাহিনী যদি শহীদ হয়, সেই অঞ্চলের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যায়। এটা আমরা দেখতে চাই না, এটা আমরা দেখতে চাই না। আর ঘুমানোর সময় নাই, প্রস্তুত হন। আরেকটা যুদ্ধ করতে হবে। মাইকেল চাকমার স্বায়ত্ত শাসন আমরা মানি না, মানতে পারি না। আর আমি অনেক আগে বলেছিলাম, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দালাল ছিল, বিএনপি সরকারের আমলেও কিছু দালাল ছিল, বর্তমান সরকারের আমলেও কিছু দালাল আছে। তারা নিজেদেরকে দেশের বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দেয়। ডক্টর কামাল, মেজবা কামাল, সারা কামাল, সুলতানা কামাল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ কিছু বাম দলের নেতারা আছে। আমি বলেছি বারবার, এই 4 কামাল, ডক্টর কামাল, সুলতানা কামাল, সারা কামাল, মেজবা কামাল, এই কামালরা ইউএন মিশন থেকে সন্ত্রাসী কোটি কোটি টাকা নিয়ে ঢাকায় এসি রুমে বসে পার্বত্য চট্টগ্রামকে তারা করেছে বেসামাল। এই পার্বত্য চট্টগ্রামে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। গত কিছুদিন আগে এই বাম দলগুলো ঢাকার পল্টনপুর থেকে উত্তরা পর্যন্ত 18টা পথসভা করেছে, পাহাড়িদের দাবি দেওয়ার লিফলেট বিতরণ করেছে। তাদেরকে বলে দিতে চাই, যারা মিথ্যে ষড়যন্ত্র নিয়ে ইসরায়েলের মুসাদ, আমেরিকার সিআই, ভারতের রয়ের সাথে আঘাত করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র করে জুবল্যান্ড স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পক্ষে যারা ঢাকায় বসে বিবৃতি দেয়, পার্বত্য চট্টগ্রামকে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হইল। যেখানে পাবেন তাদেরকে প্রতিহত করবেন, প্রয়োজনে আমাদেরকে জানাবেন, খবর দিবেন। আমরা জীবন দিব, আমরা শহীদ হব, আমরা রক্ত দিব। ওই সমস্ত চক্রান্তকারীদেরকে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করতে দেওয়া যাবে। সুতরাং এই স্বায়ত্ত শাসনের দাবি যারা করছে মাইকেল চাকমা, আপনারা দেখেছেন গত সপ্তাহে গুজরাট থেকে 160 জন মুসলমানদেরকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে আমাদের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়। ভারতে প্রতিদিন মসজিদ ভাঙ্গা হচ্ছে, ভারতে প্রতিদিন মাদ্রাসা শিক্ষা বন্ধ করা হচ্ছে, আজান বন্ধ করে দিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন চলছে। বাংলাদেশের যে সমস্ত বদমাইশরা এখানে বসে বসে ভারতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা করে বলে ভারত আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু, তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে। প্রকাশ্যে যারা ভারতকে বন্ধু হিসেবে আখ্যায়িত করে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদেরকে যারা উৎসাহ দেয়, যোগান দেয়,
তাদেরকে পাইলে জুতার মালা পরিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করে দিবে। তাদের স্থান পার্বত্য এলাকায় কখনো হতে পারে না। সুতরাং স্বায়ত্ত শাসনের দাবি আমরা কোনোভাবে মানতে পারি না। শুধু স্বায়ত্ত শাসন নয়, আমরা এগুলা প্রতিবাদ করেছি। আমরা প্রত্যেকটা রিপোর্টের এগেইনস্টে আমরা রিপোর্ট দিয়েছি। তারপরেও সেই আপনার ঐক্যবদ্ধের যে কি সংস্কার কমিশন যে রিপোর্ট, ওই কমিশনকে বলে দিতে চাই, সরকারের বিভিন্ন গোয়েন্দা এজেন্সি আমাদের বক্তব্য শুনছেন, সাংবাদিক ভাইয়েরা শুনছেন, ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা শুনছেন, আমাদের বক্তব্য প্রচার করেন, আমাকে খুব করে। বয়স 70 হয়েছে, যাওয়ার পাওয়ার আর কিছু নাই। সর্বশেষ পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশি বাঙালিদের অধিকার আদায় করতে এসে যদি এখানে জীবন দিতে হয়, শাহাদাতের তামান্না নিয়ে অনেক আগেই জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আর কোনো কিছুর ভয় নাই, আমাদেরকে খুন করে। ওই সংস্কার কমিশন যদি স্বায়ত্ত শাসনের দাবি সহ বাঙালিদের ক্ষতি হয় এমন কোন সুপারিশ গ্রহণ করে, ওই সংস্কার কমিশনের অফিস ঢাকায় সংসদ কমিটিকে আমরা উড়িয়ে দিব। পরিষ্কার বলে দিলাম, পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার সুযোগ আপনাদের নাই। স্বায়ত্ত শাসনের তো দাবি মানার প্রশ্নই আসে না। তারপরে আমি বলেছি, চাকমাদের আধিপত্যের কথা বলেছি, উপজাতিদের দৌরত্বের কথা বলেছি, জুমল্যান্ড প্রতিষ্ঠার কথা বলেছি। এটা 56,000 বর্গমাইলের স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন দেশে বসে আরেকটা স্বাধীন রাষ্ট্র করার যে ষড়যন্ত্র বর্তমানেও সন্তুলার মাদ্রাবাসীর ভারতে বসে করছে, তাদের ষড়যন্ত্র তাদেরকে সরকারকে বলে দিতে চাই। 54 বছর জুলুম সহ্য করেছি। পার্বত্য এলাকার অনেক মা বিধবা হয়েছে, স্বামী হারা হয়েছে, অনেক বাবা সন্তান হারা হয়েছে। পার্বত্য এলাকার অনেক স্বামীর সামনে স্ত্রী ধর্ষিত হয়েছে, অনেক ভাইয়ের সামনে বোন ধর্ষিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অনেক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই মাসের 30 বা 31 তারিখ কুশলছড়া আমাদের গণহত্যা দিবস। সেই দিবসে আমরা পালন করব। গণহত্যা হয়েছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিত হয়েছে। আমরা যারা ধর্ষণ করেছে পরিষ্কার বলে দিয়েছি সরকারকে, যারা গণহত্যা করেছে, ধর্ষিতার ধর্ষক কোনদিন এক রাস্তায় হাঁটতে পারে না, এক বাসায় বসবাস করতে পারে না। খুনি আর খুনের শিকার কখনো এক ছাদের নিচে বসবাস করতে পারে না। এই সমস্ত কিছু বন্ধ করেন, না হয় যেটা বলেছি অস্ত্র আমরাও হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা বাঁচতে চাই, আমরা শান্তি চাই, আমরা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান, 1000 বছরের বন্ধুত্বের সহ অবস্থানের ইতিহাস আমাদের রয়েছে। আর না হয় আমেরিকা যেভাবে রেড ইন্ডিয়ানদেরকে কুত্তার মতো গুলি করে করে হত্যা করে, শ্রীলঙ্কার সরকার যেমনি ভাবে তামিল টাইগারদেরকে কুত্তার মতো গুলি করে করে হত্যা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে, পার্বত্য চট্টগ্রামও সেই ব্যবস্থা আমরা করব। সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি ব্যর্থ হন আমরা বাধ্য হব। আমরা কিন্তু এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী, ছাত্র সকলে একটা প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি। বিশ্বাস কার উপরে? প্রথমে বলেছিলাম না, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। একমাত্র তার উপরে ভরসা করি, তিনি আরশে আজিমে বসে আছেন, একমাত্র তারই ইবাদত করি। ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। প্রথমে বলেছিলাম, আবার বলেছিলাম, আল জিহাদু খায়রুম মিনান নাওম। আযান দিচ্ছি, মানুষ শুনছে আর মানুষ ঘুমে নাই, পার্বত্যবাসী সজাগ হয়েছে। এবার আরেকটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাকের ঘোষণা,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হও, পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা একসাথে থাকো। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিছু কিছু থাকবে ঝামেলা, কিছু কিছু সন্ত্রাসী আছে, সন্ত্রাসের কিছু দালাল আছে, ইউপিডিএফের কিছু দালাল আছে, কেএনএফ এর কিছু দালাল আছে, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব মাঝে মধ্যে যাদেরকে গ্রেফতার করে এর মধ্যে দুই একটা বাঙালিও পাওয়া যায় না, তাদেরকে মেরে ফেলতে হবে, বিচারিত করতে হবে তাদেরকে। তারা ষড়যন্ত্রকারী, তাদের সাথে আপোষ করা চলবে না। সুতরাং আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, জুমল্যান্ডের স্বপ্ন যারা দেখছে, এই স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হতে আমরা দিতে পারি না। আমরা বলেছি, এই যে ইরানিয়ানের প্লেকার্ড দিয়ে কথা বলে বলছি, আমার নোটে ছিল। তারপরে মানবিক করিডোরের কথা এসেছে। মানবিক করিডোর, এই করিডোর হতে পারে একটা দেশের প্রতিবেশী দেশের সাথে আরেকটা দেশের করিডোর হতে পারে, বা এই করিডোর আবার নতুন করে আরেকটা মরণ ফাঁদ আমাদেরকে জবাই করার জন্য এই করিডোর সরকার দিবে, এইটা আমরা মানতে পারি না। সকল প্রকার ভারতের সাথে সকল প্রকার চুক্তি বাতিল করতে হবে। এই ট্রানশিপমেন্ট আর ট্রানজিটের কথা বলে বিগত দিনের সরকার 16 বছরে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ভারতের হাতে তুলে দিয়েছে। আমরা এটা দেখতে চাই না। আমরা তারপরে ভারতীয় আগ্রাসনের কথা বলেছি। এই ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে। একটা খেলা তো হয়েছে, দুদিন আগে খেলা একটা হয়েছে না, দেখেছেন? মুসলমানদের ইমানি পাওয়ারটা দেখছেন। একজন লেফটেন্যান্ট কর্নেল মহিলা পাইলট পবিত্র কোরআনের আয়াত পরে বিমানে উঠেছে, আর পাকিস্তানের সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন আক্রমণ শুরু করেছে, এরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকাকে বাদ থেকে মধ্যস্থতা করেছে। আমাদের সাথে লাগার চেষ্টা করবেন না। আমরা দেখিয়ে দিয়েছি 71 সালে পাকিস্তানের 34 সেনাবাহিনী, পাঠান, পাঞ্জাবি, পেশোয়ার, বেরেচি, সিন্ধি সৈনিকদেরকে ইমানি পাওয়ার নিয়ে 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই ভারতের আগ্রাসন মাগ্রাসন হিসাব করার সময় আমাদের। সাবধান হয়ে যান। খ্রিস্টানাইজেশনের কথা বলেছি। পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো এই পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লার কিছু অংশ, নোয়াখালীর কিছু অংশ, চট্টগ্রামের কিছু অংশ, কক্সবাজারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র, এটার সুদূর প্রসারী পরিকল্পনা। একটা কারণে আমরা সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের সাগর রয়েছে, আমাদের পাহাড় রয়েছে। 7 সিস্টার ভারত বন্দী, সাগর পাচ্ছে না। এই খ্রিস্টান রাষ্ট্র যদি ইসরায়েলের প্রসাদ দিয়ে করতে পারে, বঙ্গোপসাগর ব্যবহার করতে পারবে। কোন মুসলমান, কোন বাংলাদেশী নাগরিক যারা 56,000 বর্গ মাইলের এই যে স্বাধীন সার্বভৌমত্ব করে বিশ্বাস করে, তারা এই দেশে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র হইতে দিতে পারে না। প্রয়োজনে 30 লক্ষ না 60 লক্ষ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলেছি, আমি মিটিং করেছি। 18 কোটি বাঙালি বাংলাদেশী নাগরিক প্রস্তুত রয়েছে পার্বত্য চট্টগ্রামের দিকে তারা পদযাত্রা করবে আমরা যখনই আহ্বান। এই অশুভ শক্তি আমরা খ্রিস্টানাইজেশনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিতে পারি না। সেটেলারের কথা বলেছি, আমরা সেটেলার নই, সেটেলার আপনারা। আপনারা বিদেশ থেকে এসেছেন, আমরা বিদেশ থেকে আসি নাই। আমরা 56,000 বর্গ মাইলেই আমাদের অবস্থান। সকল ক্ষেত্রে বৈষম্যের কথা বলি। এই বৈষম্যের কথা প্রথমেই বলে দিয়েছি। সর্বশেষ বৈষম্য দেখেছি আমরা জুলাই আগস্ট বিপ্লবে। আজকে 52 বছর নেতৃত্বে, কর্তৃত্বে, ব্যবসায়, চাকুরিতে, শিক্ষায়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, 5টা মৌলিক অধিকার মানুষের। এই 5টা মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশাল বৈষম্য আমাদের সাথে করা হচ্ছে। অন্যের ক্ষেত্রে বৈষম্য। গুচ্ছগ্রামে যান, বাঙালিদের গুচ্ছগ্রামে 80 কেজি করে গম দেওয়া হয় বছরে, মাসে। পাহাড়িদের গুচ্ছগ্রামে
120 কেজি করে ভালো মানের চাল দেওয়া হয়। অন্যের ক্ষেত্রে বৈষম্য, বস্ত্রের ক্ষেত্রে বৈষম্য। আমাদের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, ঘরের ছাউনি নাই, ঘরের চালা নাই, সেই জন্য আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, আমাদের সন্তানরা কোঠা পায় না, আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় না। পড়তেই আমি বারবার চিৎকার করে বলেছি, চিৎকার। গত সরকারের আমলে দীপঙ্কর তালুকদার নৌকাপুর থেকে এমপি হয়েছে, 80% বাঙালির ভোটে নির্বাচিত হয়েছে। আগামীতে যদি বিএনপির এমপি এখানে নির্বাচিত হয়, তাও 80% বাঙালির এই ভোট দিয়ে নির্বাচিত করবে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে, পার্বত্য অঞ্চলে যে জেলা পরিষদ গঠন করা হয়, সেই জেলা পরিষদে বসে 80% ভোট দিয়ে সরকার গঠন করেন। আপনাদের দলের নেতাদেরকে পরিষদের চেয়ারম্যান বানান, 10% বাঙালিকে আপনারা চাকুরি দেন না, শিক্ষার সুযোগ দেন না, ব্যবসার সুযোগ দেন। সেখানে বিশাল বৈষম্য রয়েছে। চাকুরির ক্ষেত্রে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে ট্যাক্স দিতে হয়, তাদেরকে ট্যাক্স দিতে হয় না। বাসস্থানের ক্ষেত্রে বৈষম্য। আপনারা দেখেছেন বিগত সরকার ভূমিহীনদেরকে তালিকাভুক্ত করে, যাদের জমি জমা নাই, জমি কিনে সরকারি টাকায় তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পার্বত্য অঞ্চলে 10% বাঙালিকেও সেই ঘর পাওয়ার সুযোগ করে দেয় না। এই সকল ক্ষেত্রে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের দিকে তাকাবেন, পাকিস্তানের 71-এর মুক্তিযুদ্ধের দিকে তাকাবেন, বায়ান্নের ভাষা আন্দোলনের দিকে তাকাবেন, 24-এর আগস্ট বিপ্লবের দিকে তাকাবেন। রক্ত দিতে না পারলে, জীবন দিতে না পারলে কখনো অধিকার আদায় করা যায় না। মনে রাখবে, বৃষ্টিতে যদি জামা ভিজে যায়, জামা বদলাবে না। আর পরিশ্রম করে ঘাম দিয়ে যদি জামা ভিজাইতে পারে, ভাগ্য বদলাবে। আর ইতিহাস যদি বদলাইতে হয়, রক্ত দিয়ে জামা ভিজাইতে হবে। সেই জামা রক্ত দিয়ে ভিজানোর জন্য আমরা প্রস্তুত। কোন ধরনের বৈষম্য আমরা পার্বত্য চট্টগ্রামে দেখতে চাই না। আর আরেকটা কথা বলে দিয়েছি, যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্রদেরকে খুন করেছে বলে পার্বত্য চট্টগ্রামে যারা 54 বছর যাবৎ খুন করছে, অস্ত্রবাজি করছে, সেনাবাহিনীকে গুলি করে বা হত্যা করা হচ্ছে, তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারপরে এই পর্যন্ত 1000 সেনা সদস্য এখানে জীবন দিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ, সার্বভৌমত্ব রক্ষা করতে এসেছে এখানে। আমাদের এই সন্তান সেনাবাহিনীর সাথে আপনারা কখনো বেইমানি করবেন না, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। তারা চাকরি করতে এসেছে এখানে, জীবন দিচ্ছে দেশ রক্ষার জন্য। সেনাবাহিনী কারণ না, রাষ্ট্রের। সুতরাং এই রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, শুধু পুলিশের না, বিজিবি র্যাবের না, আমরা যারা নাগরিক পার্বত্য এলাকায় বসবাস করি, সেই দায়িত্ব আমাদেরও আছে নাকি নাই? পুলিশকে কি দিচ্ছেন? পুলিশের হেলিকপ্টার নাই, পুলিশের কামান নাই, পুলিশের অত্যাধুনিক অস্ত্র নাই, পুলিশের গাড়ি নাই, পার্বত্য ঝুঁকি বাতা নাই, মৃত্যু বাতা নাই, কমান্ডো ট্রেনিং নাই। আপনি পুলিশ দিয়ে আরেকটা প্রতারণা আমাদের সাথে করেছিল, যে পার্বত্য এলাকায় যে সমস্ত সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছে, সেখানে এপিবিএনের পুলিশ দিবেন। সেনাবাহিনী যেখানে জীবন দিচ্ছে, পুলিশকে আপনি কি দিয়েছেন? সেই সক্ষমতা কি পুলিশকে দিয়েছেন? এই সিদ্ধান্ত আমরা মানি না। প্রত্যেকটা জায়গায় প্রত্যাহারকৃত সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে সেনা ক্যাম্পে নির্মাণ করে দিতে হবে। 30,000 বাঙালির হত্যার কথা বলেছি, সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপনের কথা আমরা বলে দিয়েছি। সীমান্ত সড়ক নির্মাণ, এগুলো আমার নোটে ছিল, আমি বলে দিয়েছি। রাউজানে আমাদের একটা ছেলেকে হত্যা করে রান্না করে খেয়েছে, সে তার নাম শিবলি, তাকে, সেগুলো আমরা বলেছি। এখন সংক্ষেপ আপনারা এটাই বোঝা যায়, এই যে প্রথম রোদ অনেক গরম না, আমরা অনেক ভালো আছি, ছাদের নিচে বাতাসও লাগতেছে। আপনারা নিচে 20 ডালা পথ থেকে প্রচন্ড গরম হচ্ছে, উপরে রোদের তাপ, মাথার ঘাম পায়ে পড়ছে,
প্রত্যেকটা মানুষ সহজের তামান্না নিয়ে জিহাদে অংশগ্রহণ করার জন্য আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। মর্নিং সূর্য সকালের সূর্যটা বলে দেয় সারাটা দিন কেমন যাবে। আজকে এই রান্নাবাড়িতে আমাদের যে সমস্ত নেতারা এখানে দাঁড়িয়েছে, আমি সবার নাম হয়তো জানি না, আমার ছাত্রপরিষদের জেলার সভাপতি আলমগীর, নাগরিক পরিষদ জেলার সেক্রেটারি আমার সুলাইমান ভাই, এই সমস্ত নেতারা আছে, মাওলানা আলম কামাল ভাই সহ যারা আছে, তাদের নেতৃত্বে আপনারা সকলের যে মানসিকতা, সেই মানসিকতাটা হচ্ছে আমরা বাঁচতে চাই। কি ঠিক না বেঠে? তাহলে প্রথম যে বলেছেন রক্ত দিব, জীবন দিব, বলেন নাই? এখন কি জন্য দেওয়া প্রয়োজন আমি সামান্য কিছু সামারি আপনাদের সাথে তুলে ধরেছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এদের বিরুদ্ধে জিহাদ করা, সংগ্রাম করা, বিপ্লব করা, জীবন দেওয়া ফরজটা কি ফরজ না? সুতরাং ওই যে আজকে ডায়লগ এটা দিয়ে শেষ করতে চাই, আল জিহাদু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জিহাদ উত্তম। বাঁচতে হলে জিহাদ দেখেন না, ফিলিস্তিনের শিশুদের থেকে শিক্ষা নেন না, পাকিস্তানিদের কাছ থেকে শিক্ষা নেন। এত হাজার বোমা মারতেছে ফিলিস্তিনে, ঘাস চিবিয়ে খাচ্ছে রমজান রেখে, ইফতার করতে পারছে না, তারপরেও শিশুরা ব্যাংকের সামনে পাথর মারছে। ইসরায়েলিরা জিজ্ঞাসা করছে যে তোমরা কি ভয় পাও না? তোমরা কি ভয় পাও না? এই যে আসমান থেকে বোমা মারছে, তোমরা মরে যাবে না? ওরা কি বলছে? আমরা ভয় পাই না, তোমরা যতদূর আসমানের উপর থেকে বোমা মারছো তারও অনেক উপরে আমার মহান আল্লাহ বসে আছে। আরেক বাচ্চা বলেছে তুমি ভয় পাও না? বলে না, তোমাদের কাণ্ডকীর্তি দেখছি, ইনশাল্লাহ অচিরেই জান্নাতে যাব, জান্নাতে গিয়ে তোমাদের ব্যাপারে বিচার দিব আল্লাহ। শুনেন নাই? শুনছেন? তাদের কাছ থেকে শিক্ষা দেন। আর একটা বক্তব্য কষ্ট যদি হচ্ছেও 2-3 মিনিটে শেষ করবো, আর একটু কথা বলে শেষ করে দেবো। আমরা যারা মুসলমান, আল্লাহর ওয়াস্তে বদরের ময়দানের যুদ্ধের ইতিহাস পড়বেন। কোন যুদ্ধের ইতিহাস? বদরের যুদ্ধের ইতিহাস পড়বেন। 17ই রমজান বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। বদর ময়দানে যখন তিনি যান, সেখানে তাহলে সেই বদরের ময়দান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা যদি আপনারা নিতে পারেন, তাহলে আসমান থেকে ফেরেশতারা এসে আপনাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার জন্য, যুদ্ধে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছে। আফগানিস্তানে এটা হয়েছে। সুতরাং এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা থাকবে, বাঙালিরা থাকবে, হিন্দুরা থাকবে, বৌদ্ধ খ্রিস্টানরা থাকবে। আমরা সম্প্রীতির মাধ্যমে, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই অঞ্চলে বসবাস করতে চাই। আর হয়তো সংস্কার কমিশনের রিপোর্ট, আমাদের যেখানে মৌলিক অধিকার আমাদের যেখানে খর্ব হবে, সেই সংস্কার কমিশনের রিপোর্ট আমরা মানতে পারি না, মানব না। ফাঁসি বাজাইলে প্রস্তুত থাকবেন তো? ধন্যবাদ সকলকে। আজকে এই দুপুরে আপনারা কষ্ট করে এখানে সমবেত হয়েছেন, আমরা আপনাদের সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যে কোনো আন্দোলনের সংগ্রামে আমরা আপনাদেরকে ডাকবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আচ্ছা, আজকে আপনারা যে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছে, আয়োজক মন্ডলী সকলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ। এবং আজকের এই সমাবেশ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত। আপনারা যে